গাইজ ওয়েলকাম ব্যাক মাই সোশ্যাল মিডিয়া চ্যানেল। আজকে আমি একটা নতুন জিনিস বানাবো। তার আগে আমি বলে দিচ্ছি, এই চুলগুলো পুরো ভিজে গেছে কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে কলকাতার দিকে। জানি অনেক জায়গাতে বৃষ্টি হয় না, বাট কলকাতার দিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমার লুক নিয়ে তো জাজ করবেই না, বাড়িতে আমি এরকমই থাকি। তো আজকে আমি যেটা বানাবো স্পেশাল একটা জিনিস আমি বানাবো, বলতে গেলে এটা আলুর পাস্তা। বাট ইউটিউবে বা অন্য জায়গায় যেরকম দেখি তার থেকে আমি একটু আলাদাভাবে এটাকে বানাবো। তো দেখা যাক কীভাবে বানাই, তো দেখতে থাকো আমার সাথে। আজকে আমি একটা ইউনিক জিনিস বানাবো, মানে সরি ইউটিউব থেকে দেখেছি, দেখে আমি ভাবছি আমি আমার ফ্লেভার দিয়ে আমার মতন বানাবো। তো আমি 2 রকমের চিজ নিয়ে এসেছি, স্পাইসি এটা লাগে, চিলি সস টাইপ নিয়ে এসেছি, ভিনেগার, আমুল পনির, অরিগান্ডো, ব্ল্যাক পেপার, আমচুর, सोया सॉस, मिक्स हर्ब, चाट मसाला, फेवरेट चीज रसून और ब्लैक पेपर, आलू दरकार सब থেকে মেন জিনিস। এটা নাম ছুলে নি, এটাতেই ছুলে। তো আলুটা ছুলে দেন নেক্সট ভিডিওটা করছি। তো আমি আলুগুলো কেটে নিয়েছি, আর এইটাতে আমি জল দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করব। সেদ্ধ করার পরে যে পরের স্টেপটা কি করব সেটার জন্য আমি আস্তে আস্তে বলবো। তো তার আগে আমি আলুটাকে সেদ্ধ করে নিই, দেন আবার ফিরে আসছি। ও তো আমি এখন একটু পনির নেবো। তো গাইস কাজুটা নেওয়ার পরে আমি এটাকে ছোট 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 পিসে আমি কেটে নিয়েছিলাম মিক্সারে। তো আমি একটু কাজু নেবো, অল্প, বেশি না। ব্ল্যাক পেপার, খুলতে খুলতেই মানে জীবন চলে যাবে। মিক্স পেঁয়াজ একটা, বলে মা হয়েছে। আমি আমুল দুধ দিচ্ছি, আমি লিকুইড দুধ দিচ্ছি না, কারণ এটা টেস্ট। জলের বদলে আমি ভিনেগার দেবো, তাকি 1 চামচ। তো এটাকে আমি মিক্স করবো এখন। তো চলো মিক্স করি। রসুনটাকে আমি একটু বেটে নিচ্ছি। আমার কাছে যে আলুটা ছিল সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে এখন ম্যাশ করব। আপনারা পারলেন হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে ম্যাশ করতে পারেন, কিন্তু যেহেতু গরম সেহেতু আমি এটা দিয়েই ম্যাশ করছি, যাতে আমার আলুটা ভালো করে ম্যাশ হয়ে যায়। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি একটু কর্নফ্লাওয়ার দেবো। তো আমি এখন কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমি দেবো একটু ব্ল্যাক পেপার, একটু নুন, হালকা, আর একটুখানি তেল, মচমচে করার জন্যে, যাতে আমার এটা একটু মচমচে হয়, তার জন্য আমি একটু ব্রেড ক্রামও মিশিয়ে দেবো। তো এবার এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব গরম, আমি এটাকে মিক্স করে দেন নেক্সট ভিডিওটাকে আমি করছি। তো এটা আমি ভালো করে আমি মিক্স করে নিই, দেন দেখাচ্ছি। তো গাইস আমি এইটাকে সেদ্ধ করে মাশরুমের আকার করে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছি। এবার এটাকে আমি একটু হালকা ফ্রাই করব, দেন এটাকে একটু ক্রিস্পি হবে, আর এটা ফ্রাই করে দেন আমি এটাকে সতে করব, মানে পাস্তা শেপ দেবো। এটা মাশরুম আলু পাস্তা টাইপের হয়েছে। আর আরেকটা জিনিস, আমি যে এটা বানিয়েছিলাম পেস্টটা, এটা হচ্ছে এই কালার, বাট এটা হোয়াইট হবে না, এটা আমি ময়দা ছাড়া বানিয়েছি। আমি স্পাইসি করবো, স্পাইসি পাস্তা। তো
এটাকে ফ্রাই করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু কাঁচা খেয়ে তো গাইস আমি এটাকে সেদ্ধ করে দেন হালকা ফ্রাই করে নিয়েছি। এখন আমি আর এখানে আমার পেঁয়াজ কুচিও হয়ে গেছে, লঙ্কা কুচিও হয়ে গেছে, আর আমার এটা কর্নফ্লাওয়ারও রেডি হয়ে গেছে। তো এগুলো সব করে দেন এক এক করে আমি আমার মশলা দেবো আর আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। তো পরের স্টেপে আমি দেখি। তো আমার এটা হয়ে যাওয়ার পরে আমি আমার মশলা রেডি করব আর আমার পাস্তা রেডি করব। তো আমার ওগুলো হয়ে গেছে। তো আমি কী কী দেবো তার আগে তো আমি গ্রেভিটা দেখিয়ে দিয়েছি যে আমি গ্রেভি কীভাবে করেছি। তো এখন আমি কী আমি যেটাতে ফ্রাই করেছিলাম আমি ওটাতেই করছি। তো বাটার নিলাম, বাটা যেটা রয়েছে তার সাথে আমি পেঁয়াজ আর লঙ্কা, চিলি ফ্লেক্স, দেন আমি হালকা সয়া সস দিয়েছিলাম, খুব হালকা পরিমাণে, বেশি নয়। চিলি সসের একটা ছিল সেটাও আমি দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার দিয়েছি যাতে স্পাইসিনেস আছে, আলাদা টেস্ট আছে, ফ্লেভারটা যেন আসে। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে নিই। এবার হালকা একটুখানি আমি অরিগানো দিয়েছিলাম, তো সেইটাকেও আমি খুব পরিমাণে দিই। দেন আমার মিক্স করার যে গ্রেভিটা আছে পনির, কাজু, দুধ দিয়ে যেটা বানানো সেটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। হালকা পরিমাণে নুন দিয়েছিলাম, আদা আমি কুচিয়ে দিয়েছিলাম, চিজ আমি 2 রকমই দিচ্ছি। এটা একটা বড় চিজ ছিল, চিজের নাম আমি ভুলে, তো এটা একটা দিয়েছিলাম। আর একটা ছোট্ট চিজ ছিল, সেটাকেও আমি ছোট পরিমাণে কেটে আমি দিয়েছি। সেটাকেও আমি কেটে আমি দিয়েছিলাম। আমি হালকা পরিমাণে জল মিশিয়ে দিয়েছিলাম। পরিমাণ কমে গেছে, সেই কারণে আমি জল দেবো। কর্নফ্লাওয়ার আমার দিয়ে দিই। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি এখানে একটা হালকা মশলা দিয়েছিলাম যেটা কর্নফ্লাওয়ারের সাথে এসেছিলো, তো সেটা দিয়েছিলাম। দেন আমি আলুগুলোকে, যেটা আমি মাশরুম আকার দিয়েছিলাম, সেটা আমি ছোট করে স্পুন দিয়ে ফুটো করে দিয়েছিলাম যাতে মশলাগুলো যে গ্রেভিটা আমি বানিয়েছি ওর ভেতরে যাতে ঢুকে যায়। তো আমি সব কটাকেই ওরকম কাটা চামচ ফুটো করে দেন ওটাকে দিয়েছি এবং সেটাকে আমি নাড়িয়েছি 2-3 মিনিট। হালকা পরিমাণে আমি মিওনিস দিয়েছিলাম যাতে ওটা টেস্টটা খুব আলাদা লাগে। এটা এগলেস মিওনিস ছিল, আমার এগলেসই খুব ভালো লাগে। তারপরে আমি যখন মশলাটা চেখেছি নুনের পরিমাণ কম ছিল বলে আমি নুন দিয়েছি, আর হালকা পরিমাণে আমি একটু চাট মশলা দিয়েছি, কারণ আমার চাটটা খেতে খুব ভালো লাগে। তো আমার এটা রেডি হয়ে গেছে। এখন দেখলেই আমার ডিলিশিয়াস লাগছে, আমার মুখে লাল চলে এসেছে। তো দেখা যাক কী হয় না হয়, আর টেস্ট করে আপনাদের দেখাবো। তো গাইস আমি যখন ওটাকে টেস্ট করি, এক বাইট নিয়ে, আমার তো খুবই সুস্বাদু মনে লেগেছে আর খেতে খুব ভালো লেগেছে। তো আমি এটা ইউটিউব দেখে বা ফেসবুক দেখেই আমি এটাকে বানিয়েছি, বাট এটা আমার মতন আমি বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অ্যান্ড সত্যি যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করবে। আর যে কোনো সোশ্যাল মিডিয়ার থেকে দেখছো তোমরা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তো প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড বাই, লাভ ইউ হার্ট। অবশ্যই ফলো, লাইক করবেন।